সবসময় বাজারের বড় মাছ খেতে আর ভালো লাগে না। মাঝে মধ্যে মনে হয় একটু ছোটোখাটো মাছ হলে মন্দ হয় না। এখন তো আর এই কুচো চিংড়ি প্রায় দেখাই যায় না, প্রায় বিলুপ্ত। এই কুচো চিংড়ি দিয়েও যে একটা ভালো পদ রান্না করা যায় সেটা কি কারোর জানা আছে? তাই আজকে রান্না করে দেখাবো কুচো চিংড়ি সর্ষে। এই রান্নাটি করা খুবই সহজ, মাত্র হাতে গুনে 10টা মিনিট সময় লাগে এই কুচো চিংড়ি সর্ষে রান্না করতে। বড় মাছের আঁশ ছাড়িয়ে কাটার মতন কুচো চিংড়ি কাটার সেরকম কোনো ঝামেলাই নেই। এরকম করে একটু বেছে কেটে নিলেই হয়ে যায়। সব মাছগুলোর আমি আলতো করে মাথাটা এরম করে ছাড়িয়ে নিয়ে ব্যাস সব মাছগুলো আমি কেটে নিচ্ছি। এখানে বটির কোনো ঝামেলাই নেই। এবার কিছু মশলা বেটে নিচ্ছি, সর্ষে, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। এবার কচু পাতায় কুচো চিংড়ি ভালো করে মশলা দিয়ে মাখার পালা। একটা আলু ভাজার মতন করে এরকম করে কেটে নিয়েছি। পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, একটা গোটা পেঁয়াজ। চিংড়ি মাছ, আলু, পেঁয়াজ আর সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব এক এক করে ঘরোয়া গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি ছোট চামচের 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনাদের পরিমাণ অনুযায়ী, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল বেশি এখানে দেব না, কারণ কড়াইতে তেল দেব। এখানে অল্প করে তেল দিয়ে ভালো করে সব একসাথে আমি মেখে নেব। হাত দিয়ে খুব ভালো করে মশলার সাথে কুচো চিংড়ি খুব ভালোভাবে মেখে নিতে হবে, ঠিক এরকম করে। এবার কড়াইতে মাখা চিংড়িটা আমি ঢেলে দিলাম। একবার এই কুচো চিংড়ি রান্না করে দেখুন, গরম ভাতের সাথে দেখবেন এই কুচো চিংড়ি সর্ষে খেতে কি দুর্দান্ত লাগে। যে কোনো বড় মাছের স্বাদকে এই কুচো চিংড়ি সর্ষে হার মানাবে। আলতো করে নাড়াচাড়া করে নিতে হবে, বেশি নাড়াচাড়া করব না, তাহলে কুচো চিংড়ি কিন্তু গলে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই রান্নাটি কিন্তু পুরোপুরি মিডিয়াম ফ্লেমে দিয়ে রান্না করতে হবে। এখানে আলাদা করে জল দেওয়ার দরকার নেই, মিক্সি ধোয়া জলটাই আমি দিয়ে দিয়েছি। সামান্য ফুটে এলে, আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব কুচো চিংড়ি সর্ষে। আজকের রান্না তবে এইটুকুই, আবারও দেখা হবে আগামীকাল। থ্যাংক ইউ।